রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 6টার দিকে মানিকছড়িতে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপটি। মানিকছড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় গাড়িটি। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠালে মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও শোভা চাকমা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথেই মৃত্যু হয় তার। চালকসহ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের এখানে 5:50-এর দিকে 6 জন রোগীকে আনা হয় আর কি। এর মধ্যে আপনার 3 জনকে মৃত অবস্থায় আনা হয়, আর বাকি 3 জনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে আমরা চট্টগ্রাম রেফার করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন গাড়িতে ওখানে মারা গেছে, আর একজন আমার বাবাকে এখানে আনতে ওই চিটিয়াঙে ব্যবহার করছে, ওখানে নেওয়ার সময় উনিও নাকি মারা গেছে। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সহকর্মী শামসুল আলম যুক্ত হয়েছেন। শামসুল, জানাবেন যে যারা আহত অবস্থায় রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন এবং মরদেহগুলো স্বজনদের কাছে কখন নাগাদ হস্তান্তর করা হতে পারে? জানেন যে আজ ভোরে রাঙ্গামাটি থেকে বেশ কিছু লোকজন কিন্তু আপনার কুতুকছড়ি বাজার, আজকে কুতুকছড়ি বাজার ছিল, বাজারে তাদের বেচা কিনা করার জন্য তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে এই জিনিসপত্রগুলো নিয়ে একটি পিকআপে করে তারা কিন্তু কুতুকছড়ি যাচ্ছিল। হঠাৎ এই বাজারে যাওয়ার পথে মানিকছড়ি যে এলাকা রয়েছে, মানিকছড়ি এলাকাতে যাওয়ার পরে এই গাড়িটি কিন্তু উল্টে যায়। উল্টে যাওয়ার পরে সেখানে গাড়ির নিচে চাপা পড়ে তারা আহত হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা। সেখানে চিকিৎসক 3 জনকে মৃত্যু ঘোষণা করে এবং তার মধ্যে গুরুতর আহত অবস্থা আরও 3 জন ছিল। তাদের মধ্যে থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রামে পাঠানো হয়। যাকে চট্টগ্রামে পাঠানো হয় সেই চট্টগ্রামে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এই নিয়ে মোট 4 জন মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাঙ্গামাটির বিভিন্ন এলাকাতে যেসব লোকজনগুলো মারা গেছে তাদের আত্মীয় স্বজন কিন্তু রাঙ্গামাটি সদর হাসপাতালে এসে এবং মর্গে এসে তারা ভিড় জমাচ্ছে। বলতে গেলে একটি শোকের ছায়ে নেমে এসেছে এই রাঙ্গামাটি হাসপাতাল এলাকাতে। তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কান্নায় ভেঙে পড়ছে। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে এখানে হাসপাতালের যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে যারা নিহত হয়েছেন তাদেরকে পোস্টমর্টমের পরিবর্তে তাদেরকে সুরতহাল রিপোর্ট করার পরে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে এখানে রাঙ্গামাটি স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ানো এখানে এই হাসপাতালে এসেছেন মর্গের মধ্যে এই নিহতদেরকে দেখার জন্য। সব কিছু মিলে এই রাঙ্গামাটি এই ঘটনাকে কেন্দ্র কিন্তু এখানে সুখের একটি আমেজ এখানে বিরাজ করছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, জানছিলাম এই দুর্ঘটনার বিস্তারিত। আপনাকে ধন্যবাদ।